কত ব্যথা কত ভাবে সয়েছ যে তুমি, তোমারি খুনে লাল তায়েফের ভূমি। ফেরেশতা এসে চায় ধ্বংসের হুকুম, লৌহ মাখা মুহাম্মদ প্রাণেতে হাসরত। হে প্রভু ক্ষমা করো এ তায়েফবাসী, ওরা তো চিনেনি আমি যে মুহাম্মদ, হৃদয়ে মুহাম্মদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. صدق الله مولانا العظيم. الحمد لله ثم الحمد لله وأما بعد. সমস্ত প্রশংসা সে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যেই মহান মালিক আজকের এই পবিত্র জুমার দিনে আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে তার ঘরে আসার এবং তার হুকুম পালন করবার সুযোগ এবং সৌভাগ্য দান করেছেন। আমরা সেই মহান মুনিবের শাহী দরবারে কালিমাত শুকর আদায় করছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দিশারি, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব নবীনা হাবিবনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত হাজিরিন, আমাদের মাঝে অতিবাহিত হচ্ছে একটি গুরুত্বপূর্ণ মাস, মাহে রজব। রজবের আমরা শেষ দশকে চলে এসেছি প্রায়। এই মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। এই মাসের একটি উল্লেখযোগ্য ঘটনা, যেটা রজব মাস আসলেই আমাদের মধ্যে নাড়া দেয়, যার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশিষ্ট সম্মান এবং মর্যাদার আসন অধিষ্ঠিত করেছেন। যেই ঘটনাটার মাধ্যমে তদানীন্তন সময়ের আরব বিশ্বের বড় বড় পণ্ডিত, বড় বড় জ্ঞানী গুণী মানুষগুলো হতবাক হয়ে গিয়েছে এবং আজকে ১৫০০ বছর পার হয়ে যাওয়ার পরেও আজকের জ্ঞান বিজ্ঞান, আধুনিক যত প্রযুক্তি আছে, জ্ঞান বিজ্ঞানের যত উৎকর্ষ হয়েছে, আজকে সকলেই এই ঘটনাটার ব্যাপারে হতবাক। সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ। মেরাজটা এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহ রসুলের জন্য একটি অন্যতম মুজিজা ছিল এবং সবথেকে আলোচিত মুজিজা। মুজিজা এটা আল্লাহ রাব্বুল আলামিন তার প্রত্যেকটা নবীকেই মুজিজা দিয়েছেন। প্রত্যেকটা নবীকেই তিনটা জিনিস আল্লাহ তাআলা কমন দিয়েছেন। একটা হচ্ছে হুসনে খুলক, উত্তম চরিত্র, আর একটা হচ্ছে ওহী,
আল্লাহর পক্ষ থেকে বিধান। আর তৃতীয় নম্বর যেটা আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে দিয়েছেন সেটা হলো মুআজিজা। মুআজিজা শব্দটার অর্থ হলো অলৌকিক ক্ষমতা, অর্থাৎ সমকালীন সময়ে তাকে টেক্কা দেওয়ার মতো, তার সাথে পাল্লা দেওয়ার মতো আর কোনো ক্ষমতা অবশিষ্ট থাকে না, যেটার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলগণ সমকালীন সময়ে সাধারণ মানুষের উপরে একটা প্রভাব বিস্তার করতেন। তা আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে যে মেরাজ করালেন, এটার একটি লক্ষ্য উদ্দেশ্য রয়েছে। সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন তার প্রত্যেকটা নবীদেরকে বিভিন্ন পদ্ধতিতে, নবীদের জীবনগুলো পর্যালোচনা করলে দেখা যায় আল্লাহ তাআলা বিভিন্ন সময়ে বিভিন্ন নবীদেরকে বিভিন্নভাবে আল্লাহ তাআলার সান্নিধ্যে নিয়ে তাদেরকে তালিমে রব্বানি দিয়েছেন। অর্থাৎ রবের পক্ষ থেকে এমন কিছু অবস্থা তখন তৈরি হতো, এমন কিছু বিষয় নবীদেরকে আল্লাহ তাআলা তখন দিতেন, যে বিষয়গুলোর মাধ্যমে নবীরা তাদের অন্তরের মধ্যে প্রশান্তি লাভ করতেন এবং দ্বীনি দাওয়াতের ক্ষেত্রে কাফের বাতিল শক্তির নানান ধরনের তুচ্ছ তাচ্ছিল্য, নানান ধরনের ভয় ভীতি, নানান ধরনের প্রতিবন্ধকতা, এগুলিকে উপেক্ষা করে, এগুলিকে তুচ্ছ জ্ঞান করে নবীরা তাদের দাওয়াতি কাজগুলো সাবলীলভাবে এগিয়ে নিয়ে যেতে পারতেন। তারা এগুলোকে কোনো কেয়ার করতেন না, এই প্রতিবন্ধকতাগুলো তাদেরকে দমিয়ে রাখতে পারত না। যেমন আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে বলেছেন, ওয়াকাযালিকা নুরি ইব্রাহিম মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালিয়াকুনা মিনাল মুকিনিন। আল্লাহ তাআলা বলেন, আমি এভাবে আমার ইব্রাহিমকে নবমণ্ডল এবং ভূমণ্ডলের যেই আশ্চর্য যে বিষয়গুলো রয়েছে আমি এগুলি তাকে দেখাতে লাগলাম, যেন এতে কি হয়, এর দ্বারা যেন তার বিশ্বাস আরও সুদৃঢ় হয়, সে যেন তার যে দাওয়াতি কাজ, তার যে মিশন, এটার প্রতি যেন আরও বেশি নিবেদিত হয়, আরও বেশি স্ট্রংভাবে আগাতে পারে। এই জন্য আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলার কিছু নিদর্শন, কিছু আশ্চর্যের কিছু বিষয়, নবমণ্ডল ভূমণ্ডলে কিছু বিষয় আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে অবলোকন করিয়েছেন। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জান্নাতে, মূসা আলাইহিস সালামকে তুর পাহাড়ে এবং বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আকাশের উপরে সিদরাতুল মুনতাহা, সেই সিদরাতুল মুনতাহার উপরে নিয়ে আল্লাহ তাআলা তার রাসূলকে একান্ত সান্নিধ্যে নিয়ে আল্লাহ তাআলা এমন কিছু নিদর্শন আল্লাহ রাসূলকে দেখিয়েছেন, যার দ্বারা আল্লাহ রাসূলের পরবর্তী দাওয়াতি জিন্দেগিটায় একটা বিরাট প্রভাব বিস্তার লাভ করেছে। তার প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এই তালিম রব্বানি তিনি তার বিভিন্ন নবীদের ক্ষেত্রেই তিনি এটা করেছেন। বিশেষ তালিম, রবের পক্ষ থেকে বিশেষ শিক্ষা, এটা আল্লাহ তাআলা বিভিন্নভাবে করেছেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে যে মেরাজটা সংঘটিত হয়েছে, এটা একটা বিস্ময়কর ঘটনা। যেই ঘটনাটা এতটাই বিস্ময়কর, এতটাই আশ্চর্যজনক যে আল্লাহ তাআলা নিজেই অভিভূত হয়েছেন এবং তিনি মিরাজের ঘটনা যখন বর্ণনা করেছেন কোরআনে, তিনি এমন একটা শব্দকে চুজ করেছেন, বাছাই করেছেন এটাকে শুরু করবার জন্য, যেটা আমরা অনেক সময় যদি আশ্চর্যজনক কিছু আমরা দেখি, যেটা দেখি আমরা অভিভূত হয়ে যাই, অবাক হয়ে যাই, আশ্চর্য হয়ে যাই, তখন আমরা বলি সুবহানাল্লাহ। আশ্চর্য বোধ করলে মানুষ এই সুবহানাল্লাহ শব্দটা ব্যবহার করে। আর আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজেও এই মেরাজের ঘটনাটা বর্ণনা করতে গিয়ে তিনিও এই সুবহান শব্দটাকে ব্যবহার করেছেন। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমের মধ্যে অনেক আশ্চর্যজনক ঘটনা বর্ণনা করেছেন। হযরত ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ তাআলা 40 দিন যে মাছের গর্ভের মধ্যে রাখলেন, এরকম আশ্চর্যজনক ঘটনা আল্লাহ তাআলা কোরআনে বর্ণনা করেছেন।
হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের জ্বালিত অগ্নিকুণ্ডের মধ্যে 40 দিন পর্যন্ত অবস্থান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনাও কোরআনের মধ্যে বর্ণনা করেছেন। এছাড়া আদ সামুদ জাতি সহ বিভিন্ন বিস্ময়কর ঘটনা, আসহাবে কাহফের মতো বিস্ময়কর ঘটনা আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে বর্ণনা করেছেন। কিন্তু রব্বুল আলামিন কোনো জায়গায় সুবহান শব্দ ব্যবহার করেন নাই। আল্লাহ তাআলা সেটাকে এত বেশি আশ্চর্যজনক তিনি নিজেও মনে করেন নাই, যেটা মেরাজের ক্ষেত্রে হয়েছে। এই জন্য রব্বুল আলামিন মেরাজের কাহিনী বর্ণনা করতে গিয়ে রব্বুল আলামিন এভাবেই শুরু করলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। তিনি সেই মহান মহিম সত্তা যিনি তার বান্দাকে রাতের কিছু অংশে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন, রাত্রিকালীন সফর করেছেন। আল্লাহ তাআলা মেরাজের ঘটনাটা এভাবেই সূরা বানী ইসরাঈলে শুরু করেছেন। প্রিয় হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময়ে তার জীবনে মেরাজ সংগঠিত হলো, সেই সময়ের মানুষগুলি এই মহাকাশ সম্পর্কে তাদের কোনো আইডিয়া ছিল না, তাদের কোনো ধারণা ছিল না। তখন মানুষ মহাকাশ নিয়ে তাদের কোনো চিন্তা চেতনা, এটা নিয়ে তাদের কোনো গবেষণা তখন ছিল না। যার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই মেরাজ সংগঠিত হলো আল্লাহ রাসূলের জীবনে, তিনি যখন এই বর্ণনাগুলো মানুষের কাছে বললেন, তদনীন্তন সময়ে মানুষগুলি এগুলি কোনোভাবেই তারা মেনে নিতে চাইল না। কারণ মহাকাশ সম্পর্কে আমরা যদি একটু জানার চেষ্টা করি, মহাকাশ নিয়ে গবেষণা করা তখনকার মানুষের জন্য এটা তাদের চিন্তার মধ্যেও ছিল না। তাদের চিন্তার মধ্যে ছিল এতটুকু যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, অর্থাৎ সৌদি আরবের মক্কা থেকে ফিলিস্তিনের জেরুজালেম, এই যে পথ, সেই সময়ে এই পথ পাড়ি দিতে 40 দিন সময় লাগত, যেটার দূরত্ব ছিল 765 মাইল বা 1232 কিলোমিটার। তো তখনকার যে বাহন, সেই বাহনে যেতে আসতে লাগতো 40 দিন, আবার আসতে লাগতো 40 দিন। তাহলে এই 40-40-80 দিনের রাস্তা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রের কিছু অংশের মধ্যে ভ্রমণ করে আসছে, এটাই তাদের মাথার উপর দিয়ে যাচ্ছিল। তারা এটাই কোনোভাবে মানতে চাচ্ছিল না। ঊর্ধ্ব জগতের ভ্রমণের কথা তো ওটা আলাদা, ওটা নিয়ে তাদের চিন্তা করারও কোনো সুযোগ ছিল না। তখন তাদের ভাষ্য ছিল এমন যে, মুহাম্মদ, আকাশের কথা বাদ দাও, তুমি কোথায় কোথায় গেছো না গেছো ওগুলি আমাদেরকে শোনার দরকার নাই। তুমি যে মক্কা থেকে 765 মাইল, যেটা আমাদের যেতে 40 দিন সময় লাগে, সেটা তুমি রাতের কিছু অংশের মধ্যে গিয়ে আবার ঘুরে আসলা, এই ধরনের কথা এগুলি তো বিশ্বাসযোগ্য নয়। প্রিয় উপস্থিতি, এটা স্বাভাবিক জ্ঞানে মানুষের এটা মাথায় ধরার কথা নয়, তাদের জ্ঞানের মধ্যে এটা ধরার কথা নয়। কারণ সেই সময়ের মানুষের চলাফেরা, তখনকার যোগাযোগ ব্যবস্থা, তখনকার যানবাহন যেটা ছিল, সেটার উপরেই মানুষের চিন্তা চেতনা কাজ করত। এখন তো জ্যোতির্বিজ্ঞান হয়েছে, গতিবিজ্ঞান আবিষ্কার হয়েছে, বিজ্ঞানীরা উৎকর্ষ সাধিত হয়েছে। এখন অনেক দ্রুত বাহন তারা আবিষ্কার করেছে বিজ্ঞানের নবযুগে। কিন্তু সেই যুগে এই ধরনের দ্রুতগামী কোনো বাহন তাদের ছিল না, যার কারণে তাদের কাছে এটা একটা আশ্চর্যজনক বিষয় তাদের কাছে মনে হয়েছিল, যার ভিতরে সেই সময়ে বড় বড় পণ্ডিত, বড় বড় দার্শনিক, বড় বড় জ্ঞানী গুণী যারা আরবের মধ্যে ছিল, তারা হতবাক হয়ে গিয়েছে। শুধু তাই নয়, সেই সময় মানুষগুলো এই জমিনের ভ্রমণের কথাটা নিয়েই তারা হতবাক হয়ে গিয়েছিল, তারা এটা মানতে চাচ্ছিল না। এমনকি আল্লাহ রাসূল যখন এই মেরাজের ঘটনা বর্ণনা করলেন, নতুন কিছু মুসলমান যারা নতুন ঈমান এনেছে, এরকম কিছু মুসলমানও তখন ঈমানকে পরিত্যাগ করে তারা মুরতাদ হয়ে গেছে।
নাউযুবিল্লাহি মিন যালিক। কারণ তারা এটাকে বিশ্বাস করতে পারছিল না, তারা কাফের হয়ে গিয়েছিল। তো আর এই জামানায় আজকে বিজ্ঞানের উৎকর্ষতার যুগে, বিজ্ঞানের নব আবিষ্কারের যুগে, যেখানে বিজ্ঞান নতুন নতুন তত্ত্ব উপাত্ত আমাদের সামনে প্রতিনিয়ত উপস্থাপন করছে, নতুন নতুন আবিষ্কারের কথা আমাদেরকে বিজ্ঞান জানাচ্ছে, এই উৎকর্ষতার যুগে এসেও আজকের বিজ্ঞান তারা জমিনের ভ্রমণ নিয়ে তাদের কোনো বক্তব্য নাই। যেহেতু এখন দ্রুতগামী অনেক বাহন তৈরি হয়েছে, যেটা 40 দিনের পথ 765 মাইল, এটা এক রাতের ব্যাপারে ঘুরে আসার মতো বাহন এখন পৃথিবীতে আছে। এটা বর্তমান সময়ের জন্য এটা আশ্চর্যজনক নয়, কিন্তু বর্তমান সময়ের বিজ্ঞান যেটাকে বিশ্বাস করতে পারে না, যেটার কোনো কূল কিনারা খুঁজে পায় না, সেটা হলো ঊর্ধ্ব জগতের ভ্রমণ, যেটা বাইতুল মুকাদ্দাস থেকে হয়েছে। সপ্তম আকাশ পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহার উপরে আল্লাহ রাসূল ভ্রমণ করে এসেছেন। এই যে মহাকাশের যে ভ্রমণটা, এটাকেই বর্তমান বিজ্ঞান এটার কোনো কূল কিনারা করতে পারছে না। তাদের ধারণা এই যে গ্র্যাভিটেশন পাওয়ার, মধ্যাকর্ষণ শক্তি, এটাকে ভেদ করে উপরে একজন মানুষের পৃথিবী থেকে কোনো বাহন নিয়ে উপরে যাওয়া সম্ভব নয়। আমরা সে আলোচনা সামনের দিকে আসতেছে। প্রিয় হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি মেরাজ তার সংগঠিত হয়, এই বিস্ময়কর মেরাজ, যেটাকে বিস্ময়কর এজন্যই বলা হয়েছে যেটা একজন সাধারণ মানুষের জ্ঞানে এটা চিন্তা করা, এটাকে জ্ঞানের মধ্যে ঢুকানো, এটা বোধ শক্তির মধ্যে নেওয়া, এটা একটা বিস্ময়ের ব্যাপার। কারণ বর্তমান বিজ্ঞানও এটা চিন্তা করে তারা হতবাক হয়ে গিয়েছে, যার কারণে মেরাজটাকে বিস্ময়কর মেরাজ বলে ঘোষণা করা হয়েছে। আমরা পৃথিবী থেকে উপরের দিকে তাকালে আমরা যা কিছু দেখতে পাই, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, বিভিন্ন তারকা, হাজার হাজার তারকা পুঞ্জগুলো আমরা দেখতে পাই। রাতের বেলায় যদি আকাশে তাকাই, আকাশটাকে মনে হয় যেন একটা জলজল করতেছে, অনেকগুলো ফুল দিয়ে সাজানো হয়েছে। তো এই যে আকাশটাকে আল্লাহ তাআলা সুশোভিত করেছেন তারকারাজি দিয়ে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সৌন্দর্য বর্ধনের জন্য পৃথিবীর আকাশটাকে এত সৌন্দর্যমণ্ডিত করলেন। যা কিছু আল্লাহ তাআলা দিয়েছেন সবগুলি প্রথম আকাশের নিচে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না যায়্যানাস সামাদ দুনিয়া বিজিনাতিল কাওয়াকিব। রব্বুল আলামিন বলেন, আমি দুনিয়ার আকাশকে তারকারাজি দ্বারা সুশোভিত করেছি। তার মানে হলো আমরা আমাদের দুই চোখে যা কিছু দেখতে পাই, এটা সবই প্রথম আকাশের নিচে। পৃথিবী থেকে চাঁদের দূরত্ব 2,30,000 মাইল, পৃথিবী থেকে সূর্যের দূরত্ব 9,30,00,000 মাইল দূরে, আর সূর্য থেকে আরো দূরে বড় বড় গ্যালাক্সি, নক্ষত্র, তারকাপুঞ্জগুলো রয়েছে। এগুলো এক একটা তারকা, এমন এক একটা তারকা আকাশের মধ্যে তৈরি হয়েছে, জন্ম নিয়েছে, যার শুরু থেকে এই পর্যন্ত তাদের আলোগুলো পৃথিবীতে এসে এখনো পর্যন্ত পৌঁছাতে পারে নাই। সুবহানাল্লাহ, এত দূরে তারা অবস্থান করতেছে। আমরা যদি বিজ্ঞানকে প্রশ্ন করি যে সূর্যটা কত বড়, বিজ্ঞান আমাদেরকে অ্যান্সার দিচ্ছে সূর্যটা পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়। তাহলে আমরা তো ঘুম থেকে যখন উঠি, সূর্যটাকে যখন দেখি একটা ফুটবলের মতো মনে হয়, সূর্যটাকে একটা বড় থালার মতো মনে হয়। তাহলে সেই সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় কিভাবে সম্ভব? কারণ পৃথিবী থেকে সূর্যের দূরত্ব 9,30,00,000 মাইল দূরে। এত দূরত্বে অবস্থান করার কারণে সূর্যটার আকৃতি এত ছোট মনে হয়। যেমন আকাশ দিয়ে যখন একটা বিমান যায়, সে বিমানটাকে যখন আমরা দেখি, সেটাকে কতটুকু মনে হয়? মনে হয় ছোট্ট একটা যানবাহন। কিন্তু সেটা যখন নিচে নেমে আসে, তখন বোঝা যায় যে আসলে বিমানটা কত বড়। তো ঠিক তেমনিভাবে সূর্যের এই দূরত্বের কারণে সূর্যটাকে আমাদের কাছে একটা ফুটবলের মতো মনে হয়, কিন্তু সূর্যের অরিজিনালি আয়তন, সত্যিকারের যে আয়তন, সেটা পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। এই সূর্য থেকে এর থেকে আরো দূর অবস্থান করতেছে যে তারকাগুলো আমরা দেখি, ছোট ছোট তারকা, এগুলির আয়তন আসলে ছোট নয়। এগুলি ওরকম সূর্যের মতো আরো
1 লক্ষ বা 5 লক্ষ সূর্য এক জায়গায় করলে যতটা বড় হবে, তার থেকেও বড় একটা তারকাপুঞ্জ আল্লাহ তাআলা এই মহাকাশের মধ্যে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। আবার এই যে তারকাপুঞ্জগুলো একসঙ্গে 10 লক্ষ তারকা একসঙ্গে গিলে ফেলতে পারে, এরকম একটা ব্ল্যাক হোল আল্লাহ তাআলা মহাকাশের মধ্যে সেট করে রেখেছেন। সুবহানাল্লাহ। ব্ল্যাক হোল মানে ছায়াপথ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ছায়াপথটা এমন একটা জায়গা যেখানে তারকারাজিগুলো গিয়ে হারিয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ওয়াকিয়ার মধ্যে এই কথাগুলো বিস্তারিত বর্ণনা করেছেন। কিন্তু এই যে ব্ল্যাক হোল, ছায়াপথ, এটা বিজ্ঞান আবিষ্কার করেছে মাত্র 200 থেকে 250 বছর আগে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে 1500 বছর আগে এই ব্ল্যাক হোলের বর্ণনা আল্লাহ তাআলা দিয়ে রেখেছেন। এই তারকারাজির বর্ণনা আল্লাহ তাআলা দিয়ে রেখেছেন। গ্যালাক্সির বর্ণনাগুলো দিয়ে রেখেছেন। সূর্য থেকে একটা তারকা থেকে আরেকটা তারকার দূরত্ব কয়েক লক্ষ আলোকবর্ষ পথের দূরত্ব। তো এই যে মহাকাশ আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে রেখেছেন, যেটাকে বিজ্ঞানীরা মহাকাশ বলে না, কারণ তারা তো আকাশ খুঁজে পায় নাই। তাদের যে দৌরত্ব, তারা আকাশে যেতে পারে নাই, এজন্য তারা এটাকে বলে মহাশূন্য। কারণ তারা আকাশ পর্যন্ত যেতে পারে নাই, আর আকাশ পর্যন্ত যাওয়া পৃথিবীর কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ ব্যবস্থাপনায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার আপন কুদরতের মাধ্যমে আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে এই উপরিভাগে মহাকাশে ভ্রমণ করে সিদরাতুল মুনতাহা পার করে আল্লাহ রাব্বুল আলামিন তার একান্ত সান্নিধ্যে তার হাবিবকে তিনি নিয়েছেন। এটা সম্পূর্ণ আল্লাহ রাব্বুল আলামিনের একান্ত নিজস্ব কুদরতে সম্ভব হয়েছে। এটা পৃথিবীর কোনো ব্যবস্থাপনায় এটা কখনো আদৌ সম্ভব নয়। প্রিয় হাজিরিন, সুতরাং এটা অবশ্যই বিস্ময়কর একটা ঘটনা। এখন আসেন, এই মেরাজটা কেন সংগঠিত হলো, এটার প্রেক্ষাপটটা কি, কোন সময় কোন মুহূর্তে কি কারণে আল্লাহ তাআলা এমন একটি বিস্ময়কর ঘটনা ঘটালেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নবুয়ত প্রাপ্তির পরে কৌশলগত কারণে প্রথম 3 বছর তিনি গোপনে দাওয়াতি কাজ করেছেন মক্কায়। 3 বছর দাওয়াতি কাজ করার পরে যখন অল্প কিছু সংখ্যক কুরাইশরা ইসলামের মধ্যে আসলো, মুসলিম হলো, তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আদেশ আসলো আল্লাহ রসুলের প্রতি, ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, হে নবী আপনি আর গোপনে দাওয়াতি কাজ করবেন না। আপনার কাছে যেই আল্লাহর পক্ষ থেকে, আমার পক্ষ থেকে যেই বিধান এসেছে, এগুলি আপনি আপনার নিকট আত্মীয়দের কাছে প্রকাশ করুন, তাদেরকে দাওয়াত দিন, প্রকাশ্যে তাদের কাছে দাওয়াতগুলো আপনি বিস্তারিত বর্ণনা করুন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে ওহী প্রাপ্ত হওয়ার পরে সাফা নামক একটা পাহাড় আছে, সেই পাহাড়ের উপরে তিনি উঠে গেলেন। ওই সময়ের একটা প্রচলন ছিল, একটা পদ্ধতি ছিল, কেউ যদি কোনো দুঃসংবাদ বা কোনো সংবাদ দিতে চাইতো, তাহলে পাহাড়ের উপরে দাঁড়িয়ে ইয়া সাবাহ ইয়া সাবাহ বলে চিৎকার করত, আর মানুষেরা বুঝতো হয়তোবা সে জরুরি কোনো বার্তা দিতে চায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ের উপরে উঠলেন। তিনি প্রচলিত পদ্ধতি অনুসরণ করে ইয়া সাবাহ বলে ডাক দিলেন। আল্লাহ রসুলের কণ্ঠের আওয়াজ শুনে মক্কার কুরাইশেরা যার যার ঘর থেকে বের হয়ে আসলো। যারা বা আসতে পারলো না, তাদের পক্ষ থেকে একজন করে প্রতিনিধি পাঠালো, কারণ তারা জানেন মুহাম্মদ কখনো ফালতু কথা বলে না, মুহাম্মদ কখনো মিথ্যা কথা বলে না, মুহাম্মদ কখনো বেহুদা কথাবার্তা বলে না। অবশ্যই জরুরি কোনো মেসেজ সে আমাদেরকে দিতে চায়, তোমরা যাও তার মেসেজটা কি বলে ভালো করে শুনে আসো। সমস্ত কুরাইশেরা পাদদেশে জড়ো হল। তার মধ্যে আল্লাহ রসুলের আপন চাচা আবুল আহাবও ছিল। আল্লাহ রসুলের সামনে যখন মানুষগুলো সমবেত হলো, ডেকে বলল, মুহাম্মদ কেন আমাদেরকে ডেকেছো, কি মেসেজ দিতে চাও, কি খবর দিতে চাও? আল্লাহ রসুল ডেকে বললেন, ও আমার কুরাইশরা, ও আমার সম্প্রদায়ের লোকেরা, আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের উল্টা পাশে একদল ঘোড়া ছাউরি তোমাদের উপর আক্রমণ করবার জন্য ওত পেতে আছে, তোমরা কি বিশ্বাস করবে? সকলে এক বাক্যে বলে উঠল, হ্যাঁ অবশ্যই আমরা বিশ্বাস করব। কেন বিশ্বাস করব না? তুমি তো কখনো মিথ্যা কথা বলো না,
তুমি তো কারো সঙ্গে প্রতারণা করো না, ধোঁকা দাও না, তোমার কথা অবশ্যই আমরা বিশ্বাস করব। আল্লাহ রসুল তখন ডেকে বললেন, ও আমার সম্প্রদায়ের লোকেরা, তাহলে শোনো, তোমরা যদি ওই এক আল্লাহর প্রতি ঈমান না আনো, তাহলে এমন আযাব এবং গজবের ব্যবস্থা আল্লাহ তাআলা তোমাদের জন্য করে রেখেছেন, যেই জাহান্নামের আযাব সহ্য করা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। আল্লাহ রসুল এই মেসেজটা যখন দিলেন, এই কথাগুলো বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রসুলের চাচা আবুল আহাব ডেকে বলল, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলি হাযা জামাআতানা, হে মুহাম্মদ, তোমার ধ্বংস হোক, তুমি কি এজন্যই আমাদেরকে এখানে জড়ো করেছো, এজন্য আমাদেরকে ডেকেছো? নাউযুবিল্লাহি মিন যালিক। কারণ তারা বহু খোদায় বিশ্বাস করত, বহু দেবতায় তারা বিশ্বাস করত, একাধিক দেবতার তারা পূজা উপাসনা অর্চনা করত, যার কারণে তাদের সামনে যখন এক আল্লাহর তাওহীদের বাণী যখন উচ্চারণ করা হলো, তাদের অন্তর জ্বলে উঠল। তারা বিদ্রোহ করলো। যেই মানুষগুলো এতদিন পর্যন্ত নবীকে আল আমিন বলে ডেকেছে, সাদিক বলে ডেকেছে, একজন ভালো মানুষ বলে ডেকেছে, সেই মানুষগুলি আল্লাহ রসুলের উপরে নানান ধরনের বিদ্রুপাত্মক কথা, উপহাস, টিটকারি, নানান ধরনের ব্যঙ্গাত্মকমূলক কথা তারা বলতে শুরু করল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কুরাইশদের এমন তোপের মুখে পড়লেন, আল্লাহ রসুলের চাচা আবু তালিব তখন আল্লাহ রসুলের সামনে ঢাল হয়ে দাঁড়ালেন। আল্লাহ রসুলকে তিনি শেল্টার দিলেন। আবু তালিব আল্লাহ রসুলকে শেল্টার দেওয়ার কারণে কুরাইশগণ আল্লাহ রসুলের উপরে অতিমাত্রায় চড়াও হওয়ার সুযোগ পায়নি, যতদিন পর্যন্ত আবু তালিব জীবিত ছিলেন। এভাবে করে চলতে চলতে যখন দাওয়াতি কাজ এগিয়ে যাচ্ছিল, একটা সময় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একা করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্ত অনুযায়ী যেই চাচা আবু তালিব তাকে রাজনৈতিক আশ্রয় দিয়ে, বট গাছের মতো ছায়া দিয়ে মক্কায় দ্বীনে কাজ করার জন্য, দাওয়াতি কাজ করবার জন্য শেল্টার দিয়ে যাচ্ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন চাচা আবু তালিবকে দুনিয়ার থেকে নিয়ে গেলেন। আল্লাহ রসুলের আরেকজন শেল্টার দাতা ছিল, অর্থনৈতিক শেল্টার দাতা। তিনি আর কেউ নন, মক্কার একজন বিজনেস ম্যাগনেট ছিলেন, যিনি একজন মহিয়সী নারী ধনাঢ্য ব্যবসায়ী ছিলেন, আমাদের মা হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি আল্লাহ রসুলকে বিবাহ করার পরে তার সমস্ত ধন সম্পদ, সমস্ত সম্পদগুলি, টাকা পয়সাগুলি আল্লাহ রসুলের কাছে তিনি ওয়াকফ করে দিয়েছিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সমস্ত সম্পদগুলি আমি ইসলামের জন্য ওয়াকফ করে দিলাম, আপনার যেখানে যেভাবে প্রয়োজন আপনি ইসলামের জন্য এটাকে খরচ করেন। চাচা আবু তালিব বিদায় হয়ে যাওয়ার 2 মাসের মাথায়, 2 থেকে 2.5 মাসের মাথায় আল্লাহ রসুলকে সব থেকে কাছে থেকে যেই মানুষটা ইন্সপায়ার করত, উৎসাহ উদ্দীপনা দিয়ে দ্বীনের কাজের জন্য আল্লাহ রসুলকে সব সময় উৎসাহ যোগাতেন। সারাদিন কষ্ট করার পরে, দ্বীনের দাওয়াতি কাজ করার পরে মন ভরা ব্যথা নিয়ে যখন আল্লাহ রসুল রাত্রেবেলায় ঘরে ফিরতেন, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রসুলকে সান্ত্বনার বাণী শোনাতেন। আল্লাহ রসুল মা খাদিজার সান্ত্বনার বাণী শুনে নতুন করে আবার তিনি ইন্সপায়ার হতেন, উৎসাহ উদ্দীপনা নিয়ে পরবর্তী দিন দ্বীনের দাওয়াতি কাজে বের হয়ে যেতেন। সুবহানাল্লাহ। সেই মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা চাচা আবু তালিব বিদায় হওয়ার মাত্র 2.5 মাসের মাথায় আল্লাহ রাব্বুল আলামিন একটা নির্মম একটা পরিস্থিতি তৈরি করলেন। আল্লাহ তাআলার হিকমত বোঝা বড় দায়। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে আল্লাহ তাআলা তার আপন সান্নিধ্যে ডেকে নিলেন। পরপর 2 জন কাছের আপনজনকে হারিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু মানসিকভাবে বিমর্ষ হয়ে পড়েছিলেন। একটু তিনি মনোকষ্টে মনোযাতনায় তিনি ব্যথিত হয়ে পড়েছিলেন, একটু স্থিমিত হয়ে গিয়েছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা আবু তালিব যখন বিদায় হয়ে গেল, মক্কার কুরাইশরা আগে যেটা করতে পারে নাই, যতটা কঠোরভাবে আল্লাহ রসুলকে বাধা দিতে পারে নাই, আবু তালিব বিদায় হওয়ার পর থেকে কুরাইশরা আরও বেশি প্রচণ্ড রকমের বাধা আল্লাহ রসুলের সামনে তারা দিতে লাগলো, প্রতিবন্ধকতা তৈরি করতে লাগলো। এমতো অবস্থায় পরপর 2 জন কাছের মানুষকে হারিয়ে আল্লাহ রসুল বেদনা ব্যথুর হৃদয় নিয়ে তিনি চিন্তা করলেন, মক্কার লোকেরা যেহেতু আমার দাওয়াত শুনছে না, আমার কথা তারা শুনতে চাচ্ছে না,
মক্কা থেকে 60 মাইল দূরে অবস্থিত সেই পাহাড়ের উপর একটি জনপদ, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাল্যকাল শিশুকাল কেটেছে, সেই তায়েফ। ঐতিহাসিক সেই তায়েফে যাওয়ার সিদ্ধান্ত তিনি নিলেন। তিনি মনে করলেন, আমি যাদের সঙ্গে আমার বাল্যকাল কাটিয়েছি, যাদের সঙ্গে আমার শিশুকাল কাটিয়েছি, সেই বন্ধুরা এখন তায়েফের বিভিন্ন গোত্রের দায়িত্বে আছে, সেখানে তারা দায়িত্বশীল নেতৃস্থানীয় পর্যায়ে তারা রয়েছে। এবং আমি আমার যেই দুধমা হালিমার ঘরে আমি ছিলাম, সেই মা হালিমার আত্মীয় স্বজনেরও তায়েফে রয়েছে। আমি যদি তাদের কাছে আমার এই দাওয়াতি কাজগুলো নিয়ে যেতে পারি, তাহলে অবশ্যই তারা আমার দাওয়াতে সাড়া দিবে। এই চিন্তা করে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সেই মক্কা থেকে 60 মাইল দূরে তায়েফে তিনি চললেন। কিন্তু তায়েফে যাওয়ার পরে ইতিহাস সাক্ষী দেয়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব থেকে বেশি নির্যাতনের শিকার হয়েছেন এই তায়েফের জমিনে। তার তায়েফের মানুষগুলি তো আল্লাহ রসুলের দাওয়াত কবুল করলই না, বরং তারা তায়েফের কিছু ছোট ছোট দুষ্ট ছেলেদেরকে আল্লাহ রসুলের পিছনে লেলিয়ে দিল। আল্লাহ রসুলকে তারা পাগল পাগল করে ডাকতে লাগলো, আর পাথর দিয়ে আল্লাহ রসুলকে তারা আঘাত করতে লাগলো। আঘাত করতে করতে আল্লাহ রসুলের সমস্ত শরীর দিয়ে এত পরিমাণে রক্ত সেদিন বের হয়েছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গিয়েছেন। আবার তিনি হুঁশে ফিরেছেন, আবার একটু উঠে তিনি হাঁটতে শুরু করেছেন। ওই ছোট্ট ছোট্ট দুষ্টু বাচ্চাগুলো আবার তাকে পাথর দিয়ে আঘাত করে আল্লাহ রসুলকে জর্জরিত করেছেন। এভাবে আল্লাহ রসুলকে চূড়ান্তভাবে সেদিন তায়েফের জমিনে সেই কাফেররা দুষ্ট ছেলেদেরকে মাধ্যমে আল্লাহ রসুলকে চূড়ান্ত নির্যাতনের মাধ্যমে আল্লাহ রসুলকে তায়েফ থেকে বিতাড়িত করেছেন। প্রিয় হাজিরিন, এই যে একটা কষ্ট, আল্লাহ রসুলের চতুর্মুখী একটা নানা কষ্ট নিয়ে আল্লাহ রসুল যখন সময় পার করছিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহ তাআলা তখন সিদ্ধান্ত নিলেন তার রসুলকে, তার হাবিবকে তার আপন সান্নিধ্যে নিয়ে তিনি তার রসুলকে একটু সান্ত্বনা দিবেন, তার মনোকষ্টগুলো দূর করিয়ে দিবেন। এবং যেহেতু আল্লাহ রসুলকে এর পরেই মদিনায় হিজরত করা লাগবে, মদিনায় একটি নতুন রাষ্ট্রীয় কাঠামো তৈরি হবে, সেই নতুন একটি কল্যাণময় রাষ্ট্র কীভাবে তিনি পরিচালনা করবেন, তার জন্য তার সামনে নতুন একটা দিগন্ত উন্মোচিত হবে, তার জন্য কি কি যোগ্যতা দক্ষতার প্রয়োজন, এগুলি আল্লাহ তাআলা আল্লাহ রসুলকে দিবেন। এই চিন্তার থেকেই, এই অবস্থা থেকে আল্লাহ রসুলকে বের করে নেওয়ার উদ্দেশ্যেই এই মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মেরাজের যেই ঘটনাটা এটা তখন সংঘটিত হয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আমিনের মাধ্যমে মক্কাতুল মুকাররমা থেকে আল্লাহ তাআলা তার হাবিবকে তার নিজের আপন সান্নিধ্যে ডেকে নেন। এই মেরাজের ঘটনা এটা এত প্রসিদ্ধ একটা ঘটনা যে অন্য কোনো ঘটনা নিয়ে এত সাহাবী কোনো বর্ণনা করে নাই। মেরাজ নিয়ে অন্তত 50 জন সাহাবী হাদিস বর্ণনা করেছেন। একটা বিষয় নিয়ে এত হাদিস, এত পরিমাণ বর্ণনাকারী অন্য কোনো বিষয়ের ক্ষেত্রে হয় নাই, যতটা হয়েছে এই মেরাজকে সংগঠিত করে, মেরাজকে সামনে নিয়ে, মেরাজকে উপলক্ষ করে এত বেশি সাহাবীরা হাদিস বর্ণনা করেছেন যে এটার আদ্যপন্ত সব কোরআন এবং হাদিসের আয়নায় তাকালে আমাদের সামনে জল করে ওঠে। কিন্তু তারপরে দুঃখের বিষয়, আমরা ছোটবেলা থেকে এই মেরাজকে নিয়ে অনেক ধরনের বিভ্রট, নানান ধরনের গল্প কিচ্ছা আমরা শুনেছি, যেগুলোর কোনো ভিত্তি নাই, যেগুলো কোরআন এবং হাদিসের কোনো ভিত্তি নাই। মন গড়া গল্প কাহিনী আমাদেরকে শুনিয়ে আমাদের ঈমানকে বিভ্রান্ত করা হয়েছে। এমন অনেক বক্তার মুখে আমি মেরাজের ঘটনা শুনেছি, এমন এমন আয়াত তিনি পাঠ করেছেন আর মেরাজের ঘটনার সঙ্গে সেটাকে জড়িয়ে দিয়েছেন, যে আয়াতের সঙ্গে মেরাজের ঘটনার কোনো সম্পর্কই নাই। যাই হোক, সেটা আমাদের অন্য বিষয়, আমরা সেদিকে যাব না। মেরাজের ঘটনাটাকে আমি আপনাদের সামনে কোরআন এবং হাদিস এবং বিজ্ঞানের আলোকে মেরাজটা কিভাবে প্রতিফলিত হয় সেটার আলোকে সংক্ষিপ্ত কিছু আলোচনা করবো ইনশাআল্লাহ। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন মেরাজকে বিস্ময়কর ঘটনা বলে উল্লেখ করেছেন, আমি শুরুতেই বলেছি। কারণ এই ঘটনাটা এতটাই বিস্ময়কর যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আরও যে ঘটনাগুলি বর্ণনা করেছেন, ইউনুস আলাইহিস সালামের 40 দিন মাছের পেটের ভিতরে থাকার ঘটনা, ইব্রাহিম আলাইহিস সালামের 40 দিন নমরুদের আগুনের মধ্যে থাকার ঘটনা, এগুলিও আল্লাহ তাআলা কোরআনে বর্ণনা করেছেন। কিন্তু কোনো জায়গায় আল্লাহ তাআলা সুবহান শব্দ দিয়ে শুরু করেন নাই। কিন্তু মেরাজ এতটাই বিস্ময়কর, এতটাই আশ্চর্যজনক, এতটাই অভূতপূর্ব একটি ঘটনা, যেটা শুরু করেছেন আল্লাহ তাআলা সুবহান শব্দটার মাধ্যমে।
রব্বুল আলামিন বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ তাআলা বলেন মহামহিম সত্তা তিনি, যিনি তার বান্দাকে রাতের কিছু অংশে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন। কেন করিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শেষে বলেছেন, শেষের দিকে লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি যেন আমার নিদর্শন বলি তাকে দেখাতে পারি, তাকে অবলোকন করাতে পারি, এজন্য আল্লাহ তাআলা এগুলি সংগঠিত করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন আল্লাযী বারাকনা হাওলাহু, আর তার চতুর্পাশে ছিল আমার বরকত, আমার রহমত, আমার কুদরত, তার চতুর্দিকে এটাকে ঘিরে রেখেছিল। এজন্য কোরআনে যে অংশটা আমরা মেরাজের পাই সেটাকে মূলত বলা হয় ইসরা। ইসরাটার শব্দের অর্থ হলো রাত্রিকালীন ভ্রমণ। এবং কোরআনে সূরা বানী ইসরাঈল আল্লাহ যে ঘটনাটা যতটুকু এখানে বর্ণনা করেছেন, এটা হচ্ছে মসজিদুল হারাম থেকে মসজিদে আকসা, এই যে এতটুকুন জমিনের যে ঘটনা, রাত্রিকালীন সফর, এতটুকুন কোরআনের মধ্যে এসেছে। আর আরেকটা সূরা নজমের মধ্যে আল্লাহ তাআলা সিদরাতুল মুনতাহা, সেখানে জিবরাইলের সঙ্গে যে একটা অবস্থার কথা আল্লাহ তাআলা সেখানে আলোচনা করেছেন। এছাড়া আর যত ঘটনা মেরাজের, প্রত্যেকটা ঘটনার প্রত্যেকটা বর্ণনা আমরা হাদিসের মাধ্যমে স্পষ্ট হয়েছে। কারণ আমি আগেই বলেছি যে এই মেরাজ নিয়ে অন্তত 50 জন সাহাবী হাদিস বর্ণনা করেছেন। সুতরাং মেরাজটাকে ঐতিহাসিকগণ দুই ভাগে ভাগ করেছেন। একটা হলো মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, এটাকে বলা হয় ইসরা, রাত্রিকালীন ভ্রমণ। আরেকটা হলো মসজিদে আকসা থেকে সিদরাতুল মুনতাহার উপর পর্যন্ত, এটাকে বলা হয় মেরাজ তথা ঊর্ধ্বগমন। মেরাজ শব্দটার অর্থ হলো সিঁড়ি। সিঁড়ি দিয়ে কি নিচে, আমরা তো স্বাভাবিকভাবে বুঝি সিঁড়ি দিয়ে উপরে যাওয়ার জন্য ব্যবহার করা হয়। সুতরাং এই মেরাজ শব্দটা ওই ক্ষেত্রেই ব্যবহার করা হয়েছে, অর্থাৎ ঊর্ধ্বগমন, যেখানে আল্লাহ তাআলা তার আপন কুদরতে আল্লাহ তাআলার কিছু নিদর্শন আল্লাহ রসুলকে তিনি দেখিয়েছেন। এখন এটা নিয়ে অনেক কথা, অনেক তর্ক, অনেক নানান বিভ্রান্তিমূলক তথ্য আমাদের কাছে দেওয়া হয় বর্তমান সময়। কারণ তারা এই তথ্য দিতে গিয়ে বলে যে আকাশের যেই গতিপথ, মহাকাশে যেই সূর্যের যেই তাপ, এটাকে ভেদ করে পৃথিবী থেকে কোনো বস্তু বা কোনো মানুষ বা কোনো যান উপরের দিকে যাওয়া সম্ভব নয়। তাদের যেই বিজ্ঞানীদের যেই তথ্য বা তত্ত্ব, এখানে তারা যেই তথ্যগুলো দিয়েছে, বিজ্ঞানের গোড়ার দিকে তারা যে তথ্যগুলো দিয়েছে, আবার আধুনিক বিজ্ঞান এসে বিজ্ঞানের আগের তথ্যগুলোকে তারা ভুল প্রমাণিত করেছে। তার মানে বিজ্ঞান তার নিজের জায়গায় স্থির নয়। তারা এক একটা তথ্য আবিষ্কার করে, এক একটা তত্ত্ব তারা পেশ করে, উপাত্ত দেয়, তার পক্ষে এক একটা যুক্তিতর্ক দেয়। কিছুদিন পরে দেখা যায় তাদের নিজের আবিষ্কার করা ওই তথ্যটা আবার অন্য বিজ্ঞানীরা ওটাকে ভুল প্রমাণিত করে আর একটা তথ্যকে আবিষ্কার করে। তো এই যে জ্ঞান ও বিজ্ঞানের যে উৎকর্ষের যুগ, এই যুগে এসে ইসলাম, কোরআন, এটা এমন একটা জিনিস, এমন একটা বস্তু যে বিজ্ঞানের উৎকর্ষ যত বেশি বাড়বে, ইসলাম তত বেশি সহজ হয়ে মানুষের কাছে ধরা দেবে। সুবহানাল্লাহ। বিজ্ঞানের আবিষ্কার যত বেশি আসবে, কোরআন নতুনভাবে তত বেশি করে মানুষের কাছে ধরা দিবে। কারণ বিজ্ঞান এখন যেগুলি আবিষ্কার করছে, কোরআনে আল্লাহ তাআলা ১,৫০০ বছর আগে সেগুলি বলেছেন, কিন্তু বিজ্ঞান এখন সেগুলিকে আবিষ্কার করছে। এই যে সূর্য, চন্দ্র, গ্রহ, প্রত্যেকটা গ্রহ যে তার আপন কক্ষে ঘূর্ণয়মান, এটা আবিষ্কার করেছে বিজ্ঞান মাত্র ২ থেকে ২৫০ বছর আগে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ১,৫০০ বছর আগে বলেছেন ওয়াকুল্লুম ফি ফালাকি ইয়াসবাহুন, প্রত্যেকটা গ্রহ নক্ষত্র তার আপন কক্ষে ঘূর্ণয়মান। সুবহানাল্লাহি বিহামদি। কেউ কারো কক্ষে যায় না। লাশ-শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমার, সূর্য তার কক্ষপথে চলে, চন্দ্র তার কক্ষপথে চলে, কেউ কারো কক্ষপথে যায় না, কারোর সাথে কারো ধাক্কা লাগে না, কারোর সাথে কারো সংঘর্ষ হয় না। এই যে একটা ব্যবস্থাপনা, এটা করেছেন কে? আল্লাহ। আর এই কোরআনকে আল্লাহ তাআলা বলেছেন একটা বিজ্ঞানময় কিতাব, ইয়াসিন ওয়াল কোরআনুল হাকিম। এই কোরআন হচ্ছে একটা বিজ্ঞানময় কিতাব। সুতরাং আপনি যদি বিজ্ঞানের তথ্য নিতে চান, সেটাও এই কোরআনের মধ্যে আছে। এই কোরআন থেকেই আজকে বিজ্ঞান তথ্য উপাত্ত নিয়ে তারা তাদের আবিষ্কারগুলোকে মানুষের সামনে পেশ করছে। সুতরাং বিজ্ঞান এবং ইসলাম
বিজ্ঞান এবং কোরআন দুইটা কখনো সাংঘর্ষিক নয়, বরং বিজ্ঞান যত বেশি নব আবিষ্কারের যুগে আসবে, যত বেশি উৎকর্ষ হবে, সাধিত হবে বিজ্ঞানের, কোরআন এবং ইসলাম তত বেশি মানুষের কাছে সহজ থেকে সহজতর হয়ে আরও ধরা দেবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। তাহলে মেরাজ নিয়ে বিজ্ঞান যে তথ্যগুলো দিয়েছে যে মেরাজ একজন মানুষের পক্ষে এটা কোনোভাবেই সম্ভব নয়, কিন্তু সেই বিজ্ঞানই আবার এটাকে ভুল প্রমাণ করেছে। কারণ বিজ্ঞান বলেছে 25,000 গতি সম্পন্ন কোনো বাহন যদি হয় তাহলে সেটা গ্র্যাভিটেশন পাওয়ারের যে মধ্যাকর্ষণ শক্তি এটাকে ভেদ করে উপরের দিকে যেতে পারবে, 25,000 মাইল ক্ষমতা সম্পন্ন। তাহলে আমরা জানি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ করেছেন যেই বাহনে চড়ে, সেটার নাম কি আপনারা জানেন? কি নাম বলেন তো? বোরাক। বোরাকটা এসেছে বারকুন শব্দ থেকে। বারকুন শব্দের অর্থ হলো বিদ্যুৎ। এই যে বিদ্যুৎটা দেখেন, এই বিদ্যুতের আরবি হচ্ছে বারকুন। বারকুন মানে বিদ্যুৎ। এই বারকুন থেকে এসেছে বোরাক। এখানে একটা আলিফ বৃদ্ধি হয়েছে, বুরাক রর পর একটা আলিফ বৃদ্ধি হয়েছে। আরবি গ্রামারের একটা কায়দা আছে, যেটা হলো যদি শব্দের মধ্যে কোনো হরফ বৃদ্ধি পায় তাহলে তার অর্থের মধ্যেও প্রবৃদ্ধি ঘটে। তার মানে বিদ্যুতের গতি আমরা জানি সেকেন্ডে 1,86,000 মাইল, এটা আলোর গতিবেগ। তাহলে বিদ্যুতের গতি যদি সেকেন্ডে 1,86,000 মাইল হয়, তাহলে বিদ্যুৎ থেকে বোরাক আরো অনেক বেশি গতি সম্পন্ন, সুপারলেটিভ পাওয়ার। এই সুপারলেটিভ ডিগ্রি পাওয়ার নিয়ে বোরাকে যদি আল্লাহ রসুল চড়েন, তাহলে তাকে কি গ্র্যাভিটেশন পাওয়ার বা মধ্যাকর্ষণ শক্তি আটকাতে পারবে? এটা কি সম্ভব? এটা সম্ভব নয়। বিজ্ঞান আরেকটা যুক্তি দেয় যে স্থূলাকৃতির কোনো বস্তু নিচের দিক থেকে উপরের দিকে যেতে পারে না, অর্থাৎ ওজনদার কোনো বস্তু উপরের দিকে যেতে পারে না। কিন্তু বিজ্ঞানী আবার আবিষ্কার করেছে, তারাই আবার তথ্য দিয়েছে যে কোনো বস্তু যদি 12,000 ফিট উপরে চলে যায়, তখন সে যদি ওজন হয় 4 কেজি, তাহলে সে 12,000 ফিট উপরে যাওয়ার পরে তার ওজন কমে আসবে 1 আউন্সের মতো। তাহলে যদি 24,000 ফিট উপরে যায়, তাহলে তার ওজন তো একেবারে না থাকারই কথা। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম আকাশ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম সিদরাতুল মুনতাহা পার হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্যে তিনি গিয়েছেন। তাহলে সেখানে আল্লাহ রসুলের কি কোনো ওজন থাকার কথা? বিজ্ঞানের ভাষায়, তাদের যুক্তিতেই কোনো ওজন থাকার কথা নয়। এগুলি সব বিজ্ঞানের তথ্য, বিজ্ঞানের যুক্তি তর্ক। কিন্তু আমরা যে যুক্তি তর্কে আমরা বিশ্বাস করি, সেটা হলো, আমরা যদি এখান থেকে কেউ প্রধান উপদেষ্টা বর্তমান ডক্টর ইউনূস সাহেব, তার সাথে যদি আমরা দেখা করতে চাই, তাহলে আমাদের সামনে অনেক বাধা, অনেক প্রোটোকল, অনেক ফর্মালিটিস, অনেক প্রতিবন্ধকতা আছে না নাই? আছে কি না? কিন্তু যদি ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি যদি বলেন যে আমি জামগড়া এলাকার অমুক ব্যক্তির সাথে দেখা করতে চাই, তাকে আমার কাছে নিয়ে আসো, তাহলে ওই ব্যক্তি যখন তার কাছে যাবেন, যত ফর্মালিটিস আছে, যত প্রোটোকল আছে, বাধা প্রতিবন্ধকতা আছে, এগুলি কি তাকে আটকাতে পারবে? তাহলে এবার বলেন তো, আল্লাহ রসুল কি নিজে মেরাজে গেছেন না আল্লাহ নিজে দাওয়াত করে নিছেন? আল্লাহ নিজেই তো দাওয়াত করে নিছেন। তাহলে এই যে গ্র্যাভিটেশন পাওয়ার, এই যে মধ্যাকর্ষণ শক্তি, এই যে সূর্যের তাপ, এই যে যা কিছু আমরা দেখি, যা কিছু শুনি, যা কিছু বলি, এটা স্বাভাবিক একটা ব্যবস্থাপনা। কিন্তু যেখানে আল্লাহ নিজে আল্লাহ রসুলকে নিজে তার বাড়িতে দাওয়াত করেছেন, তার সান্নিধ্যে তিনি নিয়েছেন, সেহেতু এ সমস্ত ব্যবস্থাপনা করেছেন যে আল্লাহ। আর সেই ব্যবস্থাপনার মধ্য দিয়ে আল্লাহ রসুলকে সুরক্ষা দিয়ে আল্লাহকে তার কাছে নেওয়ার ক্ষমতা আল্লাহর আছে কি নাই? সুতরাং মেরাজের যে আল্লাহ রসুল সশরীরে হয়েছে, এটার কোনো বিকল্প কোনো কথা নাই। আজকে একটা দল জিন্দিক টাইপের যারা মন মানসিকতা, তারা আমাদেরকে এই ভুলগুলো বুঝাতে চায়। তারা এই ধরনের যুক্তি তর্ক আমাদের সামনে উপস্থাপন করে, যাদের ইমান দুর্বল, যাদের ইমান একটু টালমাটাল অবস্থা, তাদের সামনে যুক্তিগুলো পেশ করে, এই কি সম্ভব নাকি? বিজ্ঞান তাই এত দূর যেতে পারে নাই, বিজ্ঞান মাত্র চাঁদে গেছে। বিজ্ঞান কিন্তু মঙ্গল গ্রহে তারা সশরীরে ওইভাবে যেতে পারে নাই, তারা নবযান পাঠিয়েছে। কিন্তু তারা দাবি করতেছে যে আমরা সব কিছু আবিষ্কার করে ফেলেছি। প্রিয় হাজিরিন, এটা হলো ওই গল্পের মতো, স্বামী স্ত্রী ঝগড়া করে, স্বামী বেচারা রাগ করে যখন বাড়ি থেকে বের হয়ে যাবে, ব্যাগ ঠ্যাগ গোছায় ঘর থেকে বারান্দায় গেছে, মাগরিবের নামাজের আজান হয়েছে। তো চিন্তা করলো মাগরিবের আজান যেহেতু হয়েছে, নামাজটা পড়ে যায়। মাগরিবের নামাজ পড়ার পরে এখন দেখে যে বউ কিছু বলে টলে না, যাইও না বা ভিতরে আসো থাকো, এরকম কোনো কথাবার্তা বলে না। তো স্বামী বেচারা নামাজের পরে একটু দীর্ঘশ্বাস ছেড়ে বলতেছে
যে হায় রে, মানুষ না কাউয়া, সন্ধ্যার আগে ছিলাম কোথায়, সন্ধ্যার পরে আছি কোথায়। স্ত্রী ঘর থেকে বলতেছে যে ঘর থেকে বারান্দায় গিয়ে মানুষ না কাউয়া হয়ে গেলা, তোমার দৌড় যে কত দূর এটা আমি বুঝছি, তোমার আর কোথাও যাওয়া লাগবে না, ঘরের মধ্যে এসে মশারির মধ্যে ঢুকো। তাহলে বিজ্ঞানের অবস্থা হয়েছে এই, তারা মাত্র 2,30,000 মাইল দূরে পৃথিবী থেকে চাঁদে গিয়েছে, সেখানে গিয়েই তারা বলতেছে আমরা সব আবিষ্কার করে ফেলছি। অথচ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা সপ্ত আকাশ পাড়ি দিয়ে, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে আল্লাহ তাআলা সেই মহাকাশ ভ্রমণ করিয়েছেন। আজকে আল্লাহ রসুল যে সর্বসেরা মানুষ, সর্বশ্রেষ্ঠ মানুষ, এই তকমা আল্লাহ রসুলকে আজকে দেওয়া হয়েছে। আজকের বিজ্ঞান এটাকে অস্বীকার করতে পারত, আমাদের সামনে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করতে পারত যদি না আল্লাহ রসুল এই ভ্রমণটা করতেন। তারা বলতো যে তোমাদের নবী যদি শ্রেষ্ঠ মানুষ হয় তাহলে আমরা তো মঙ্গলে গেছি, তোমাদের নবী তো মঙ্গলে যাইতে পারে নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রসুলকে শুধু মঙ্গল গ্রহ নয়, সপ্ত আকাশ পার করে, সিদরাতুল মুনতাহা পার করে আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা ভ্রমণ করিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুতরাং আল্লাহ রসুলের মেরাজ এটা অবশ্যই আমাদেরকে বিশ্বাস করতে হবে, এবং এই বিশ্বাস করার ক্ষেত্রে দুনিয়ার কোনো হিসাব নিকাশ আপনার কোনো করার সুযোগ নাই। যোগ বিয়োগে মিলুক না মিলুক, ইমানদারের কাজ হচ্ছে আল্লাহ যেটা বলবেন, রসুল যেটা বর্ণনা করবেন সেটা নির্দ্বিধায় নিঃসংকোচে মেনে নিতে হবে। এটাই হলো ইমানের দাবি। আল্লাহ রসুল যখন মেরাজের ঘটনা বর্ণনা করতেছিলেন, কুরাইশগণ কাফেরেরা নানান ধরনের তকমা আল্লাহ রসুলকে দিতেছিল, কারণ তারা তাদের জ্ঞানে এটা কোনোভাবেই ধরতেছিল না। এটা কিভাবে সম্ভব? মহাকাশ তো দূরের কথা, এই যে 765 মাইল মক্কা থেকে জেরুজালেম, এক রাত্রের মধ্যে এটা কিভাবে পাড়ি দেওয়া সম্ভব? তারা চিন্তা করল আল্লাহ রসুলের সব থেকে ঘনিষ্ঠ আবু বকর, তাকে বলা যাইতে পারে, গিয়ে ডেকে বলল আবু বকর, মুহাম্মদ এতদিন যা বলেছে আমরা যাই হোক মানি না মানি একটা লিমিটেশনের মধ্যে ছিল, কিন্তু আজকে সে যা বলতেছে এগুলি কথা কোনোভাবে মেনে নেওয়া যায় না। আবু বকর তুমি বলো 765 মাইল দূরের রাস্তা এখান থেকে জেরুজালেম, সেখানে সে নাকি রাতের মধ্যে ঘুরে এসেছে, এটাকে বিশ্বাস করা যায়? হযরত আবু বকর এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি শুনলাম আপনি নাকি কালকে রাত্রে মক্কা থেকে জেরুজালেম ভ্রমণ করেছেন। আল্লাহ রসুল ডেকে বলেন, আবু বকর শুধু জেরুজালেম নয়, আমি মক্কা থেকে জেরুজালেম হয়ে সপ্ত আকাশ পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা পার হয়ে জান্নাত জাহান্নাম অবলোকন করে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নিদর্শনগুলো দেখিয়েছেন। আল্লাহ রসুলের এই কথাগুলো শেষ হওয়ার সঙ্গে সঙ্গে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বললেন, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল আপনি যা বলেছেন সত্য বলেছেন, এর ভিতরে এক বিন্দু মিথ্যা কথা নাই। সুবহানাল্লাহ। এজন্য আপনি ইসলামের ব্যাপারে, কোরআনের ব্যাপারে, রসুলের ব্যাপারে যে কোনো কথা আপনি যদি মানতে চান, আবু বকরের ঈমান নিয়ে আপনাকে মানতে হবে। আপনি যদি দোদুল্যমান হন, আপনি যদি মনের মধ্যে চিন্তা সংকোচ আনেন, সংশয় আনেন, দ্বিধা আনেন, তাহলে ওই ঈমান আল্লাহর দরবারে কবুল হবে না। ঈমান হতে হবে দ্বিধাহীন চিত্ত ঈমান, সংশয়হীন ঈমান, যে ঈমানের মধ্যে কোনো ধরনের কোনো সংশয় থাকবে না। আল্লাহ এবং আল্লাহ রসুল যেখানে যেভাবে যা বলেছেন নির্দ্বিধায় নিঃসংকোচে প্রশ্ন ছাড়া সেটাকে মেনে নিতে হবে। এটাই হলো ঈমান। সামিআনা ওয়া আতানা, শুনলাম মেনে নিলাম, এখানে কোনো যুক্তি তর্ক করার সুযোগ নাই, এটাগুলি দেখানোর কোনো সুযোগ নাই। মেরাজের ঘটনাটা ঠিক এভাবেই আমাদেরকে বিশ্বাস করতে হবে। আমার আপনার হিসাব নিকাশ এটা মিলবে না, মিলার প্রয়োজনও নাই। আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন, আল্লাহ রসুল বর্ণনা করেছেন, এটা আমাদের জন্য যথেষ্ট। হযরত আবু বকর যখন সত্যায়ন করলেন, আল্লাহ রসুল বলেন, আবু বকর তুমি আজ থেকে শুধু আবু বকর নও, আজ থেকে তুমি সিদ্দিক, তুমি সত্যবাদী। একদিকে 1000 লোক সাক্ষী দিবে, আর একদিকে হযরত আবু বকর একা সাক্ষী দিবে। হযরত আবু বকরের সাক্ষী ইসলামী শরীয়ত গ্রহণ করে নেবে। এতটাই সত্যবাদী তিনি হয়েছেন। সুতরাং আমাদেরকেও সেই সত্য নিঃসংকোচে মেনে নিতে হবে। আজকে এমন অনেক সত্য আমাদের সামনে আছে, সত্য জানার পরেও, সত্য বোঝার পরেও আমাদের ঈমানের দুর্বলতার কারণে আমরা সেই সত্যকে মানতে চাই না, ঠিক কিনা? এরকম অনেক বিষয় আমাদের মধ্যে আছে, ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে, রাজনৈতিক জীবনে। আমাদের দুই চোখের সামনে এমন অনেক কিছু আমরা দেখতেছি যেটা মিথ্যা, স্পষ্ট মিথ্যা, তারপর আমি মুখ দিয়ে বলতে পারতেছি না। এমন সত্য অনেক জিনিস আমার দুই চোখে আমি দেখতেছি, সেই সত্যকে সত্য বলতে পারতেছি না, এটা আমার ব্যর্থতা। ইমানদার যদি হই, ইমানের ঘোষণা যদি সত্য হয়, সত্যকে সত্য বলা, মিথ্যাকে মিথ্যা বলা, এটা ইমানদারের চরিত্র, ইমানদারের বৈশিষ্ট্য, এটা আমাদেরকে মেনে নিতে হবে।
প্রিয় হাজিরিন, তাহলে মেরাজ থেকে আমাদেরকে আমরা যে প্রথম যেই আলোচনাটুকু আমরা আজকে করলাম, মেরাজের এই পর্যন্ত এতটুকুন শিক্ষা আমরা নিতে চাই যে এই মেরাজ আল্লাহ রসুলের জীবনে সশরীরে সংগঠিত হয়েছে এবং এটা আল্লাহ রসুলের স্বপ্নযোগে নয়, বাস্তবিকে এটা সংগঠিত হয়েছে। আমাদের হিসাবে মিলুক না মিলুক, আল্লাহ রাব্বুল আলামিন যেটা সংগঠিত করেছেন, আল্লাহ রসুল যেটা অবলোকন করেছেন, এটা আমাদেরকে নির্দ্বিধা মেনে নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এগুলি আমাদেরকে মেনে নিয়ে আমাদের ইমানকে মজবুত করে দ্বীনি কাজগুলো আরও বেশি বেশি করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন।